যারা আসলে গেম খেলেন তাদের ক্ষেত্রে অনেক সময় দরকার হয় যে স্ক্রিন মিররিংয়ের। ফর এক্সাম্পল গেম ছাড়াও অনেক ক্ষেত্রে আসলে স্ক্রিন মিররিংয়ের প্রয়োজন হয়। বাট আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দেবো এমন একটা সফটওয়্যারে যেটার মাধ্যমে আপনি যদি গেম খেলেন, মানে মোবাইলে গেম খেলেন, তাহলে সেই ক্ষেত্রে ওটাকে মিরর করে আপনি আসলে চাইলে আপনার ল্যাপটপ বা পিসি বা আপনি যে কোনো মনিটরে কিন্তু অনায়াসে কানেক্ট করে আপনার যে মোবাইল আছে সেই মোবাইলটাকে মানে বড় ডিসপ্লেতে দেখবেন আর হচ্ছিল গেম খেলতে পারবেন। সো এটা আসলে অনেকে পারপাসে ইউজ করে। ফর এক্সাম্পল আপনি যদি স্ট্রিমিং করে থাকেন, মানে গেমিংয়ের জন্য যদি আপনি আসলে স্ট্রিমিং করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে বড় স্ক্রিনে দেখার জন্য বা আপনার আসলে প্রয়োজন আছে স্ক্রিন মিররিংয়ে, তাহলে সেই ক্ষেত্রে এই সফটওয়্যারটা আপনার জন্য কেমন হবে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসবেন হচ্ছে iMovie.com-এ, যেখানের মধ্যে আপনি হচ্ছে AnyMiro যে সফটওয়্যারটা আছে সেটা আপনি ইউজ করতে পারবেন যে কোনো কিছু মিরর করার জন্য। সেই ক্ষেত্রে এটা অ্যান্ড্রয়েড হতে পারে, iOS হতে পারে, বা আপনার যে কোনো ডিভাইসকে আপনি আসলে মিরর করতে পারবেন এবং এটা লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রেও ইউজ করতে পারবেন। ভার্চুয়ালি আপনি কী কী করতে পারবেন সেই ধরনের ইনফরমেশনগুলো আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন। দেন হচ্ছে হলো এখান থেকে আপনার টোটাল ডিটেলসগুলো দেখে নেবেন। সো আমরা আসলে ডাউনলোড করে ফেলি। সো প্রথমে ডাউনলোডে ক্লিক করলাম, করার পরে প্রথমে তাদের যে ডাউনলোডারটা আছে সেটা আপনার হচ্ছে ইনস্টল হবে। দেন হচ্ছে আপনি এই সফটওয়্যারটাকে ইনস্টল করতে পারবেন। এই ক্ষেত্রে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখবেন, যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় দেন হচ্ছে সফটওয়্যারটি ডাউনলোড করে ইউজ করবেন। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন iOS-এর জন্য একটা অপশন অ্যান্ড অ্যান্ড্রয়েডের জন্য একটা অপশন। সো এই ক্ষেত্রে আমরা আসলে অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট করে আমরা যে পিসিতে কানেক্ট করতে পারি বা iOS-এর সাথে কানেক্ট করে পিসিতে কানেক্ট করতে পারি। এই ক্ষেত্রে দুইটা ওয়েতে আপনি কানেক্ট করতে পারবেন, একটা হচ্ছে ইউএসবি দিয়ে আর একটা হচ্ছে ওয়াইফাই দিয়ে। সো আমরা ইউএসবি দিয়ে কানেক্ট করতেছি। সো সেই ক্ষেত্রে আপনার আসলে ডেভেলপার আর অপশনটা অন করতে হবে। সো সেই ক্ষেত্রে বিল্ড নাম্বারে গিয়ে আপনি হচ্ছে 5 থেকে 7 বার ট্যাপ করলে এখানে লেখা আছে যে কোনটা করতে হবে, সেটা আপনি দেখে দেখে করে নেবেন। করার পরে আপনার হচ্ছে প্রসেস থেকে এখানে অ্যালাউ করবেন। আমি আবারও বলতেছি, আপনি যদি মানে টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে মনে হয় দেন আপনি আসলে এখান থেকে অ্যালাউ করে দিবেন। করার পরে এখানে আমরা আসলে ইউএসবি ইয়াটা অন করলাম, করার সাথে সাথে কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনাকে পারমিশন চাইবে। সো আমরা আসলে অ্যালাউ করে দিলাম, করার সাথে হচ্ছে ফোনটা কানেক্ট হয়ে গেল আমাদের এই অ্যাপের সাথে। এখন হচ্ছে যত কিছু আছে সব কিছু মিরর হচ্ছে। সো দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে দেখাচ্ছি। সো আমরা আসলে একটা গেম খেলে দেখি। সো গেমিংয়ের ক্ষেত্রে যখন আপনি ইউএসবি দিয়ে কানেক্ট করে আপনি ইউজ করবেন, যেহেতু দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে ইউএসবি দিয়ে আরেকটা হচ্ছে আপনার ওয়াইফাই দিয়ে। সো এই ক্ষেত্রে একদম সিমলেসলি উইদাউট লো লেটেন্সিতে আপনি কিন্তু আসলে লো লেটেন্সি না, মানে লেটেন্সি ছাড়া বললেই চলে। সো সেই ক্ষেত্রে কিন্তু অনায়াসে আপনি আসলে এই গেমগুলো খেলতে পারবেন এবং কি প্রত্যেকটা দেখতে পাচ্ছেন যে একেবারে সিমলেসলি ইউজ করতে পারবেন। এছাড়াও এবার ওয়াইফাইয়ের অপশন আছে, সেই ওয়াইফাই অপশন দিয়ে যদি আপনি কানেক্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আসলে অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ ডাউনলোড করে নিয়ে দেন হচ্ছে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে পারবেন। সো এখানে মানে প্লে স্টোরে চলে আসবেন বা অ্যাপ স্টোরে চলে যাবেন, যাওয়ার পরে হচ্ছে তাদের যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে নেবেন আর কি। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে যেয়ে ডাউনলোড করার পরে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ইউএসবি কানেকশন আর হচ্ছে ওয়াইফাই কানেকশন। সো আমরা ওয়াইফাই কানেকশনটা ওকে করলাম, করার সাথে সাথে অ্যাপটা অন হবে। অন করলেন, করার পরে হচ্ছে আপনার যে পিসিটা আছে সেটা দেখাবে অ্যান্ড স্টার্ট নাওতে ক্লিক করলে সাথে সাথে কিন্তু মিররিং হওয়া শুরু করে দিবে আপনার ফোনটা সরাসরি হচ্ছে ইয়াতে। এই ক্ষেত্রে একটু লেটেন্সি পাবেন, একটু মূলত ভালো লেটেন্সি থাকে 1 and 2 মিলিসেকেন্ড, মানে মোটামুটি আসলে আপনার প্রতিবারই চেঞ্জ হচ্ছিল। সো এটা ডিপেন্ড অন ইউর ওয়াইফাই কানেকশন, সেটার উপর ডিপেন্ড করে। সো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে পিসির সাথে কানেক্টের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে একটু লেটেন্সি ফিল করতেছিলাম, একটু না মোটামুটি ভালোই লেটেন্সি ফিল করতেছে। বাট আপনার কাছে যদি ওয়্যার না থাকে তাহলে সেক্ষেত্রে ওয়্যারলেসলিও কিন্তু ইউজ করতে পারবেন, আর ওয়্যারলেসলি যে কোনো কিছুর ক্ষেত্রে একটু লেটেন্সি আপনি কিন্তু ফিল করতে পারবেন। সো এই ক্ষেত্রে আমরা গেম খেলে দেখছি মোটামুটি ভালো স্মুথলি আপনি আসলে খেলতে পারবেন এবং যে কোনো ক্ষেত্রে আপনি চাইলে এটাকে আসলে স্ট্রিমিং ডিভাইস হিসাবে ইউজ করতে পারেন যে কোনো আপনার ফোনকে। সো যে কোনোটাই আপনি আসলে ইউজ করতে পারবেন। সো এই ক্ষেত্রে আমরা আসলে গেম খেললাম বললাম, তো এছাড়া যে কোনো কিছু রেকর্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু ইউজ করা যায়। আর যারা স্ট্রিমিং করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে সফটওয়্যারটা আছে সেটা আপনি আসলে ডাউনলোড করে ইনস্টল করে দেন হচ্ছে অনায়াসে এটার সাথে কানেক্ট করে নিতে পারবেন এবং রেজুলেশন এখান থেকে সেট করে নিয়ে আপনি আপনার নাম দিয়ে বা যেভাবে আপনি সেট করে চান, যদি আপনি গেমার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ওই গেমিংয়ের জন্য যে প্রসেসগুলো আছে সেগুলো সেট করে দিয়ে আপনি অ্যানিমেশন সেট করে দিয়ে আপনি যে কোনো গেম কিন্তু চাইলে এটার মাধ্যমে আপনি আসলে সেটিং করে আপনি সেই ইউজ করতে পারবেন। সো এটা যে কোনো জায়গায় যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, যে কোনো জায়গায় হচ্ছে লাইভ স্ট্রিমিংয়ের জন্য আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন এবং ব্যানার থেকে শুরু করে এটাকে কাস্টমাইজ করে আপনি আসলে স্ট্রিমিংয়ে চলে যেতে পারেন এবং স্টার্ট রেকর্ডিংয়ে চাইলে আপনি রেকর্ড করতে পারবেন, সেই অপশনটা থাকছে। আর আউটপুট রেজাল্টটা মোটামুটি একদম স্মুথ পাবেন। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আপনি আসলে এই সফটওয়্যার ইউজ করে মিররিং থেকে শুরু করে যে কোনো লাইভ স্ট্রিমিং কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনারটা অর্গানাইজ করে নিয়ে ইউজ করতে পারেন। সো এই ছিল আসলে ডিটেলস। এবার আসে হচ্ছে প্রাইসিং হচ্ছে এটা যদি ইউজ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এখানের মধ্যে প্রাইসিং দেখে নিতে পারেন। ফ্রির ক্ষেত্রে কিছু অপশন আছে, যেমন ফ্রির ক্ষেত্রে আপনি আসলে 40 মিনিট ইউজ করতে পারবেন, 40 মিনিট পর্যন্ত ম্যাক্সিমাম ডেলি আপনি ইউজ করতে পারবেন।
ক্ষেত্রে ওয়াটারমার্ক দেখাবে। আর যদি আপনি আসলে প্রোটা কিনে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কুপন কোড আছে, সেই কুপন কোড দেখে নিতে পারেন। সেই কুপন কোড ইউজ করলে এটা আসলে $20 একটা সফটওয়্যার। সো এখানে মানে 3 মাসের সাবস্ক্রিপশন ফি আর কি। সো এখানে আপডেট যদি করেন এই কুপন কোডটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা আপডেট করলে হচ্ছে আপনার মানে $16 কাছাকাছি কিন্তু প্রাইস চলে আসবে। সো সেই এরপরে আপনার ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে বা যেভাবে হোক আপনি পারচেস করে নিতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে। এই ক্ষেত্রে 4K কোয়ালিটি থেকে শুরু করে আদার্স অনেকগুলো অপশন পেয়ে যাবেন এবং হচ্ছে এখান থেকে আরও ডিটেলস যদি আপনি জানতে চান সেখানে একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু টোটাল ডিটেলসটা আপনি এখানে দেখতে পারবেন। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি আপনি কীভাবে কী করতে পারেন। এইভাবে করে অনায়াসে কিন্তু আপনি আপনার ফোনটাকে মিরর করে অনায়াসে আপনি আসলে পিসি বা যে কোনো বড় ধরনের মনিটরের সাথে কানেক্ট করে কিন্তু আপনি আসলে মিরর করতে পারেন। সো এরপর আসলে করবেন না করবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট চলো এই সফটওয়্যারটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম যদি আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার কাছে পারফেক্ট মনে হয় এবং আপনি যেহেতু ট্রায়াল ভার্সন ইউজ করতে পারছেন, সো ট্রায়াল ভার্সন ইউজ করে যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় দেন আপনি চাইলে পারচেস করে ইউজ করতে পারেন। সো আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।